খুতবাতে কাসিমির মধ্যে আছে আল্লাহর এক বান্দি দুইটা সন্তান লইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হইছেন কিছু চাওয়ার জন্য। খিদার যন্ত্রণায় অস্থির হইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে হাজির হইয়া কইলা, আয়েশা, আমার দুইটা বাচ্চারের লইয়া আপনার খিদমত হাজির হইছি, যদি পারো তে আমারে কিছু সাহায্য করো। আয়েশা কইন, আমার গরো এই সময় একটা খাজুর। কয়টা? একটা খাজুর। হযরতে আয়েশা ফরমাইল, আমি খাজুরটা বার করিয়া দিলাম। বার করিয়া দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম মহিলা খাজুরটারে দুই ভাগ করে লিছে। দুই ভাগ করিয়া দুইজনরে বাচ্চা দিলাইছে, নিজে খাইল নি। বুঝছেন না? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি দেখিয়া অবাক হইলাম, নিজের পেটে এত খিদা, এরপরে নিজে না খাইয়া সন্তান দয়রে বাক করিয়া দিলাইল। পুরোটা খাইল তো আমি খাইলাম। সুবহানাল্লাহ! মার কি মায়া! এই মার চেয়ে আল্লাহর দয়া মায়া কম না বেশি? মাত্র জুড়ে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হইতাম না। মাগফিরাত দারদু মে দাজ লুৎফে তু, মাগফিরাত দারদু মে দাজ লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হইতাম না। আপনি আপনার গুনার উপরে অনুতপ্ত হইয়া যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা জীবনের কবিরা গুনাহ মাফ করিয়া দিবেন। মুসা আলাইহিস সালামের সময় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল গিয়া। লোকেরা যাইয়া মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, হুজুর, বৃষ্টি বন্ধ হইয়া গেছে, জমিনের ফসলাদির অবস্থা বালা নাই, জমিন ফাটতে একবারে চৌচির। একটা কথা আপনারা জিজ্ঞে জানতে চাই, জমিন যত উর্বর হোক, জমিন যত ভালো হোক, আকাশ থেকে বৃষ্টির প্রয়োজন আছে না নাই? সময় মতো যদি বৃষ্টি না হয় তাহলে আসানোরও ফসল পাওয়া যেত নাই। বৃষ্টির দরকার আছে। মুসা আলাইহিস সালাম কইল, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আমার সাথে চলো, ময়দানে যাইয়া আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। প্রায় ৭০,০০০ মানুষ লইয়া ময়দানও যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা জানাই দিল, মুসা, তোমার দলের মাঝে একজন বড় মাফের গুনাহগার সুকুলকুর আছে, সে যদি উঠিয়া না যায় তুমি নবীর দোয়াও কবুল হইতো নাই। মুসা আলাইহিস সালাম কইলে, একটা ঘোষণা শুনো, আমরার দলের মাঝে একজন বড় মাফের গুনাহগার সুকুলকুর আছো, যেই তখন এখানে আস্তে করিয়া উঠিয়া যাও গিয়া, তুমি না গেলে আমি নবীর দোয়া কবুল হইতো নাই। সুকুল করে হো আল্লাহ, আমি যদি এই মজলিস থেকে উঠিয়া দাঁড়াই, তে মানসি আমারে ধিক্কার ধিক্কার দিব না ধন্যবাদ দিব? ধিক্কার দিব। বলে ওই সাপ উঠছন, এন কারণেই বৃষ্টি বন্ধ হয়েছিল নাকি? দেখো আল্লাহ, যদিও আমি গুনাহগার, আখের তো তোমার বন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরুণার সাহেব কইতা, বালা তাকি বুড়া তাকি তবুও তোমার, বালা তাকি বুড়া তাকি তবুও তোমার, ফাফি বলি ফায়ে টেলি
না করিও বার, তারাইলে ফিরিয়াইমু কুত্তা যে তোমার, দয়া করো দয়ার আল্লাহ দুহাই তোমার। ফাফরে ঘৃণা করো, ফাফিরে নয়। সে যদি মনে প্রাণে তওবা করিলায়, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল মহান দয়াবান, আল্লাহর রহমতের দরিয়ায় ডুব মারব, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহর রহমতের কুলে টান দিয়া উঠাইয়া লইবা। তখন খান্দারে আরম্ভ করছে, খান্দাদারে কয় আর কয় আল্লাহ আমি আর যে কদিন এই দুনিয়াত বাঁচিয়া থাকমু 2 নম্বরই গুনার কাম আমি আর করতাম নাই। আল্লাহ লোক সমাজে আমারে তুমি লজ্জা দিও না। যখন খালিস তওবা করছে, মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়া। মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ একটু আগে আপনি আমারে জানাইলা যে আমার দল একজন বড় মাফের গুনাহগার আছে, সে যদি উঠিয়া না যায় আমি নবীর দোয়া কবুল হইতো নাই। আমি তো লক্ষ্য করলাম কেউরে তো উঠিয়া যাইতে দেখলাম না। মানে যে বৃষ্টি আরম্ভ হইল, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ও মুসা, যে গুনাহগারের কারণে রহমতের বৃষ্টি বন্ধ করছিলাম, তার তওবার খাতিরে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। না ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাক, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও বিল্ডিংয়ে বাস করেনেওয়ালা, 10 তলা বিল্ডিং এর উপরে তুমি আরামে ঘুমাইতেছ, ভাবছো কি আজীবন এই বিল্ডিং এ তুমি থাকবাই? না রে ভাই, তোমার গোনার দিন হায়াত যখন শেষ হইব, এই বিল্ডিং থেকে তোমারে নামাইয়া গাছতলার নিচে মাটির মধ্যে রাখবে শুয়াইয়া। কথা ঠিক নি না ঠিক? হ্যাঁ, খায়রে গুনায় ফলা গনিমত সুমারে উমর, খায়রে গুনায় ফলা গনিমত সুমারে উমর, যাকে বাং বরায়দ কে ফলান মানন। কবি কয় তোমার সময়টারে খেলাধুলা রং তামাশার ফুর্তি আমোদ করিয়া খাটাইয়া দিও না। এমন একদিন আইতেছে, এলাকার মানুষে একজনে আরেকজনের ডাকিয়া কইব শুনছনি রব বিলে কিতা বিলে অমুক ন আজকু দুনিয়া থেকে বিদায়। এই খবর একদিন উঠবনি না উঠতো না? কয় এই দিনটা আসার আগে আগে তুমি তোমার সময়টারে কাজে লাগাবার চেষ্টা করো। এক ব্যক্তি রাত্রে ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে একটা বিরাট বিশাল বাঘ বেড়ারে দরবার লাগি পিছনে দৌড়াইতেছে। কথা বুঝছেন না? বেড়াও দৌড়িয়া গিয়ে একটা গাছের উপরে উঠছে। গাছের উপরে উঠিয়া একটার পর আরেকটা ডাল বাইয়া সর্বোচ্চ ডালও গিয়ে উঠছে, যেটারে আমরা ফাতি ডাল হইয়া থাকি। বেড়া হয়ে দেখি চাই এই ফাতি ডালে আমার বার তো বহন করতো নাও পারে, ভাঙ্গিয়া ফরিতাম কি পারি। দেখি চাই নিচের জায়গাটা কিরকম। কথা বুঝছো নি? চাইয়া দেখে যে গাছও বেটা উঠছে, এই গাছের গুড়ির মধ্যে সাদা ইঁদুরে কালো ইঁদুরে খরাত বয় দিছে। আমি আপনারা জিগাই যত উফরি উঠুক না কেন এই গাছও বেটা থাকতে পারবো? মা গাছ কাটা শেষ, গুড়ি কাটা শেষ হইলে আঘাত তখন যাইব? তখন যাইত না। বেটা পড়ছে বড় চিন্তার মাঝে। একটু বালা করিয়া দেখি চাই নিচের জায়গাটা কিরকম। বাদ দুইয়া তো আমার ফরন লাগে।
বালা করিয়া চাইয়া দেখে যে গাছ উঠছে, গাছের নিচে বড় একটা গর্ত দেখা যায়, আর এক আধা গড় করিয়া বইয়া রইছে। কথা বুঝছো? তখন বেটা ভীষণ চিন্তায় চিন্তিত হইয়া উপরে দিয়া চাইছে, আর এক ফুটা মুখ দূরাই গদাগাত, আর এক ফুটা মধু আইয়া বেটার জিফরার মাঝে পড়ে গেছে গিয়া। মুহূর্তের ভিতরে সব ভয়ভীতির কথা বেটা বুই লাগেছে। কথা বুঝছো? ঘুমের থেকে জাগ্রত হইয়া আমার হুজুরের লাহান একজন প্রবীণ বিজ্ঞ ব্যক্তির বাড়িতে যাইয়া উপস্থিত হইয়া, হুজুর গেল রাত্রে আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। কি দেখছো তুমি? কই যে দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বিরাট বিশাল বাঘ আমারে দরবার লাগি, আমারে খাইবার লাগি আমার পিছনে দৌড়াইতেছে। আমিও বাঘের তারা খাইয়া গিয়া উঠছি এক গাছও, যাতে করিয়া বাঘে আমারে না পায়। উঠিয়া একটার পর আরেকটা ডাল বাইয়া সর্বোচ্চ ডালও উঠিয়া নিচে দিয়া চাইয়া দেখি যে গাছও আমি উঠছি, গাছের গুড়ির মধ্যে সাদা ইঁদুরে কালো ইঁদুরে খরাত বয় দিছে। আর একটু বালা করিয়া চাইয়া দেখি এই গাছের নিচে বিরাট বড় গর্ত, আর আধা গড় হরিয়া বইয়া রইছে। হুজুর এখন তোমার এটা স্বপ্ন না, তোমার এটা হইল বাস্তব। তুমি যে দেখছো বাঘ তোমারে দৌড়াইতেছে, এটা বাঘ রূপী আজরাইল। কথা ঠিক নি না? ঠিক। তোমার পিছনে অহরহ আসেনি না নাই? হ্যাঁ, তোমার আগে এই বাড়িতে আরো ছিল অনেকজন, তোমার আগে এই বাড়িতে আরো ছিল অনেকজন, তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না আর বেশিক্ষণ। তখন যাইব। তোমার পরে আসবে যারা, করবে দখল তোমার স্থান। তোমার পরে আসবে যারা, করবে দখল তোমার স্থান। থাকবে না আর তাই তোমার স্মৃতি কিংবা নাম নিশান। অতীত গেল বুলের মাঝে, ভবিষ্যতের নাই রে ঠিক। তিনটি কালের মধ্যে তোমার বর্তমানের দাম অধিক। কথা ঠিক নি না? অধিক। তুমি যে দেখছো সাদা ইঁদুরে কালো ইঁদুরে গাছের গুড়ির মাঝে খরাত বইছে, এটা হইল দিন আর রাত। সাদা ইঁদুর হইল কিতা? দিন, আর কালো ইঁদুর রাত। এখন দিনের পরে রাত আইতেছে, রাতের পরে আবার দিন আইতেছে। আমরার মূল্যবান হায়াত কমতেছে না বাড়তেছে? মাত্র জুড়ে কমে না বাড়ে? কমতে কমতে একদিন শেষ হয়ে যাব গিয়া। কথা ঠিক নি না? ঠিক। এক ফরিস্তা দৌড়িয়াইয়া আপনার কাছে উপস্থিত হইয়া হইব, আল্লাহর ওলি আমার সালাম গ্রহণ করো, আমি তোমারে চিনি, তুমি আমারে চিনো না। ও আল্লাহর ওলি, আল্লাহর হুকুমে আমি তোমার হায়াত গণনার কাজে নিযুক্ত ছিলাম। 80 বৎসর 6 মাস 7 দিন দুনিয়াত রইছ, এখন তোমার হায়াত শেষ। কথা ঠিক নি না? ঠিক। আরেক ফরিস্তা ইয়া কইব, আল্লাহর ওলি শোনো, আমি তোমার পানি ইত্যাদি পৌঁছিয়ে দেওয়ার দায় দায়িত্বে নিযুক্ত ছিলাম। দুনিয়ার 3 অংশ হইল জল, আর 1 অংশ হইল কিতা? স্থল। পানি বেশি না মাটি বেশি? পানি বেশি। সারা দুনিয়া আমি ভ্রমণ করলাম, ঘুরিয়া দেখলাম, তোমার জন্য 1 কাতরা পানিও সংগ্রহ করা সম্ভব হইল না। সুবহানাল্লাহ। বাই হল আল্লাহর উল্লেখ হইলা, তুমি যে একটার পর আরেকটা ডাল বাইছো, এটা হইল তোমার দুনিয়ার জীবন বা হায়াত। আর তুমি যে দেখছিলাই গাছের নিচে বিরাট বড় গর্ত দেখা যায়, এটা হইল কবর। কবরের মাটি আমরা রে ডাকেনি না? ডাকে না?
কবরের মাটি প্রতিদিন আমরা রে দেখে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, ফুকজুকের ঘর, কিরামাখরের ঘর, বই বিতির ঘর, এখাতাখার ঘর। আদম সন্তান রে, তুমি দুনিয়ার যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, আমার মধ্যে তোমার আইতে হইব ভালো আমল করিয়া আওতে বালা ব্যবহার পাইবাই। কথা ঠিক নি না ওডি? বালা আমল করিয়া যদি আও তে বালা ব্যবহার পাইবাই। দনের গর্ব দেখাইয়া, জ্ঞানের গরিমা দেখাইয়া কবরের আজাব থাকি কেউ রেহাই পাইতে নাই, না পাওয়ান যাইব। আমল যার ভালো, কবর তার সঙ্গে করব ব্যবহার ভালো, নাকি দেখো। হযরত শেখ গাজীনগরী মদফুনে মক্কি রহমতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তাআলা হযরতের কবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করুক। আল্লাহ তাআলা হযরতের রূহে আলাইলিনের মধ্যে পৌঁছাইয়া দেখ। আল্লাহ তরি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে হযরতের সমাসীন করক। সকলে বলেন আমিন। একদিন আইসুন দিনের বাজার জামে মসজিদ, আমি আসলাম মিম্বর বুয়াত, তান্ডে দেখিয়া বাইবাল আমি গেছি। আমার এখন আপনি ওয়াজ করতাতে লাম লাখেনে। আমি হুজুর আপনি আইসুন, আমার ওয়াজ তো কেন আর চলে না। হযরত মিম্বর উঠিয়া এই কথাটা কইছিল আমার স্মরণ আছে, জান লইয়া যদি দুনিয়াত কেউ আয়, তার আত্মীয় স্বজন খুশি হয় না বেজার হয়? মাত্র না দেখি বাপ আনন্দে আত্মহারা, আমার একটা ছেলে হইছে। চাচাও আনন্দে আত্মহারা, আমার একটা বাচ্চিতে হইছে। দাদাও আনন্দে আত্মহারা যে আমার একটা নাতি হইছে। সকলেই খুশি, নাকি দেখো? সব খুশি। জান লইয়া যদি কেউ না আয়, মরা হয়, কেউ খুশি হয়? মাত্র না দেখি। আহা, আল্লাহ দিসলায় তাও মরা। কথা ঠিক নি না ওডি? হুজুরে কইলা ঠিক তদ্রুপ ইমান লইয়া যদি কেউ কবর যায়, কবর তারে পাইয়া খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। কবর ডাক দিয়া বলে, ও আল্লাহর মায়ার বান্দা, ও আল্লাহর মায়ার বান্দি, দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে সকলার চেয়ে আমি তোমারে ভালো পাইতাম। কোন দিন কোন সময় তুমি আমার মধ্যে আসবাই সেই অপেক্ষায় আমি ছিলাম। আজকে যখন আমার মধ্যে পৌঁছিয়া গেছো, কোনো ভয় পাইও না, চিন্তা করিও না। তোমার আত্মীয় স্বজনে তোমার একা তুইয়া সব গেছি গিয়া, নাকি দা? তুমি ভয় পাইও না, তোমারে পাইয়া যার পর নাই সন্তুষ্ট আমি। দেখো তোমার লোকে কেমন ব্যবহার করি। হুজুরে ফরমান, চাইলে যতখান জায়গা দেখা যাইব, অতটুকু জায়গা জুড়িয়া কবর তার জন্য প্রশস্ত হইয়া যাইব। শর্ত হইল আপনি ইমান লইয়া যাইতে। আমরা দেশে একটা কথা হয়, আতো বইটা আর গাঠো নাও, নাকি দা? মানে কবরের মাঠে তোমরা রে ডাকের সময় শেষ। यहाँ तो सब मुसाफिर है, यही आखिर ठिकाना। यहाँ तो सब मुसाफिर है, यही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে আর কেউ পিছে, এই দুনিয়া সারিয়া একদিন চলিয়া যাইতে হবে। কত নামি দামি মানুষ এই গ্রামে জন্ম নিলা, আজকে অন্ধকার কবরের মধ্যে আছেন। কথা ঠিক নি না ওডি? আমরাও একদিন এই দুনিয়ার থাকতাম নাই। সাবকল আমরা একদিন এই দুনিয়াত আসলাম না, একদিন থাকতাম নাই।
দুনিয়ার যত মানুষ আমরা বসবাস করতেছি, আস্তিক হই নাস্তিক হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, নারী হই পুরুষ হই, দলমত নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ আমরা একটা কথা এক বাক্যে স্বীকার করি যে এই পৃথিবীতে আমরা চিরকাল কেউ থাকতে পারবো না। এই কথার মধ্যে আমরা হলই একমত, না এর কোনো দ্বিমত আছে? এমন একজন আলিম রে দাওয়াত করছেন, 1 বছর আগে দাওয়াত করিও পাওয়া যায় না। মৌলানা মুশতাকুন নবী বারাকাল্লাহু ফি হায়াতিহি অবশ্যই যথাসময়ে তাই মাহফিলে উপস্থিত হইবা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তান কথাগুলো আমরার সকলেরই নীরবে বইয়া মনোযোগ সহকারে শুনিয়া আমল করার লাগি তৈয়ার হওয়ার দরকার না দরকার নাই? গিলে খুশবু এ দর হাম্মা মেরুজে, গিলে খুশবু এ দর হাম্মা মেরুজে, রসি দাস দস্তে মহবুবে বদস্তম, বদু গুফতম কে মিশকে ইয়া আবিরিক, কে আজবুয়ে দিলাও যে তুমাস্তম, বগুতা মন গিলে না চিজে বুদম, ও লেকিন মুদ্দতে বাগুল নিশস্তম, জামালে হাম নিশি দরমন আসর কর, অগর না মন হুমা খাকম কে হাস্তম। বুজুর্গ ব্যক্তি বাথরুমও ঢুকিয়া মাটির ডেলার গ্রানে মুগ্ধ হইয়া আতলিয়া জিগাইলা, তুমি মিষ্টি না আম্বর না অন্য কিছু? কবি ছন্দ মিলাইয়া বড় সুন্দর অর্থ করছে। একদা স্নানের আগারে পশিয়া হেরিনু মাটির ডেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা, কইনু তাহারে কস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা যে তুমি কি গুলেস্তান। কহিল ও সব কিছু আমি নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত তাকিয়া তাহার সুবাস লইনু খাটি। মাটির ডেলায় জবাব দিল, আমি মিশনাম বর্ণা সাধারণ মাটির ডেলা, ফুলের বাগানের নিচে থাকতাম, রুদ্রে ফুল জড়ত আর বৃষ্টে বিস্ত, এই স্থানে আসার কারণে ফুলের গ্রানে আমারে আসর করছে। আমি যদি এই স্থানে না আইতাম তাহলে আমি যেই মাটি সেই মাটি থাকতাম। যারা আল্লাহরে ডরাইয়া গর্হিত গুনার খাম থাকি বাঁচাইব, নিজেরে বাঁচাইব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় ডাকিয়া নিয়া মায়া করিয়া আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বাসায় আর কোনো সূরা নাজিল না করিয়া যদি আল্লাহ তাআলা সূরাতুল আসরই নাজিল করতা তাহলে দুনিয়ার মানুষের চলার জন্য যথেষ্ট ছিল। এখন সময়টা বড় মুবারক সময়, দিনের ডিউটি সমাপ্ত করিয়া ফেরেশতারা এখন যাইতেছে, আর রাত্রের ডিউটি যারার উপরে তারা এখন জমিনে আসতেছে। তাহলে একদল ফেরেশতায় আমরা জিক্রের অবস্থায় রাখিয়া যাইতেছে, আরেক দল ফেরেশতায় আইসা জিক্রের অবস্থায় আমরা পাইতেছে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিকাইবা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দারারে কোন অবস্থায় রাখিয়া আইছো? ফেরেশতারা কয়, আল্লাহ এই প্রচন্ড শীতের দিনে হিমেল হাওয়া বইতেছে,
আপনার বান্দারা দুনিয়ার যায় ঝামেলা থেকে মুক্ত হইয়া রহমতের শামিয়ানার নিচে নীরবে বইয়া দিনের কথা শ্রবণ করতেছে। এই অবস্থায় আমরা তারারে রাখি আইছি। আল্লাহর রসুলে ফরমান, আল্লাহ তাআলায় খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ওই ফেরেশতা হলরে সাক্ষী রেখে জানাই দিবা, উশিদুকুম আন্নী কাদ গাফারতু লাহু। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মুবারক মাহফিলের মধ্যে আমার যে সমস্ত বান্দারা যাইয়া নীরবে বইয়া মনোযোগ সহকারে দিনের কথা শ্রবণ করতেছি, আমি আমার এই বান্দারার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। এই গুনাহ মাফ দেয়া মুরাদ হইল সগীরা গুনাহ মাফ হইব, কবিরা গুনাহ মাফ হইতো না। কবিরার জন্য হইল তওবা শর্ত। আমরা যদি বিগত জীবনের গুনার উপর অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া দুঃখিত হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো করতে পারি, আল্লাহ পরম ক্ষমাশীল মহান দয়াবান, আল্লাহর রহমতের দরিয়া জুস মারবে, আমরার জীবনের কবিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। আচ্ছা, আর একটা কথা আপনারা জিজ্ঞেস জানতে চাই, আল্লাহ তাআলার কাছে দয়া মায়া কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা সূরার শুরুতে শপথ করছেন, ওয়াও এটা কসমিয়া, ওয়াল আসরির ওয়াও এটা হইল কসমিয়া। আল্লাহ কসম করছেন, শপথ করছেন, কিসের? সময়ের। সময়ের খুব দাম বাড়ি মূল্য। আমরার কাছে সময়ের মূল্য নাই বললেই চলে। আমরার ছেলেরা গান গায় হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এটা হয়নি না? হয় না? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ডালো সখী সুরা মিটাই পিয়াসা। হায় হায় রে, রং তামাশা আর ফুর্তি আমোদ করার লাগা আল্লাহ এই দুনিয়া পাঠাইছেন নি আমরা রে। जगा जी लगाने की दुनिया नहीं है, जगा जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। ডং ডাং করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমরা রেফারাইছেন না। বর্তমান দুনিয়ার যে অবস্থা, যুব সমাজের চরিত্ররে বিনষ্ট করার জন্য বাদ্যযন্ত্রের আবিষ্কার একটার পর আর একটা ঐতিহাসের কথা, ঠিক নি না? অডিক ওনের রেডিও কয় গেল আর টেপ রেকর্ডার গেল কয়, সিনেমা হল সপ্তাহ বন্ধ হইয়া গেছে কথা, ঠিক নি না? অডিক কারণ সিনেমা অনে ফগট আইয়া আমাইছে মা কথা, ঠিক নি না? অডিক হ্যাঁ, सुनते सुनते नगमा ये महफिले बिदअत को, सुनते सुनते नगमा ये महफिले बिदअत को, कान बहरा हो गई दिल बदमजा होने को हाय। গান বাজনার আওয়াজ শুনতে শুনতে আমরার মন মগজ খারাপ হয়ে গেছি গা কথা, ঠিক নি না? অডিক বালা কাজের দিকে মানুষ আসবার চায় না, কারণ রসুলে ফরমান, ইন্না ফিল জাসাদে মুযগাত ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের 3.5 হাত বডির ভিতরে সাদা গোশতের একটা টুকরা আছে। মানুষ যখন গুনাহ করে তার গোশতের টুকরার মধ্যে দাগ পড়ে, দাগ পড়তে পড়তে যখন খালাসি হইয়া যায়
তখন মানুষ আর ভালো কাজের দিকে আসবার চায় না। আচ্ছা, আপনারা জিজ্ঞেস জানতে চাই, একটা হারিকেন যদি বেশি সময় জ্বলতে থাকে চিফনি খালা হয়নি না হয় না? মাতো না, খালা হয়। এই হারিকেন দিয়া পথ চলা সহজ না কঠিন? কঠিন। কেনে আলো ভাইতে নাই, আলো ভাইবানি। আচ্ছা, কেউ যদি মনে করে গরিব মানুষ, নতুন হারিকেন কিনার আমার ক্ষমতা নাই, ওইটা দিয়ে আমার পথ চলতে হইব, বিকল্প ব্যবস্থা আসেনি পরিষ্কার করার? মাতুন না, হেনে পরিষ্কার করার ব্যবস্থা আছে না নি? বাদ কাপড় দিয়া চিফনিরে বালা করিয়া যদি পরিষ্কার করিলাও, তাহলে এই হারিকেন থেকে আলো পাইবানি না পাইতা নাই? পাইবাই। আমরা গুনাহ করার কারণে কলবের মধ্যে দাগ ফালাইছি, এটা পরিষ্কার করার দরকার নি না? দরকার নাই? কিতা দিয়ে পরিষ্কার করতে হয়? কেন সাবান ব্যবহার করা যাইব? দাঁড়ে দাঁড় করতে হইলে রেত দিয়া ঘষানি লাগে, এখানে রেত দিয়া ঘষাল যাইব? ঘষাল যাইত নাই। হুজুরে ফরমান জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলেন কাইফানু জাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? হুজুরে ফরমান আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা গভীর রাত্রে ঘুমের থেকে জাগ্রত হইয়া বালা করিয়া ওযু করিয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কলিমা শরীফ তিলাওয়াত করিয়া জীবনের গুনাহ স্মরণ করিয়া আল্লাহরে ডরাইয়া যখন কান্দা শুরু করিয়া দেয়, আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, কোন জিনিসে আমার বান্দারে বাধ্য করলো আরামের নিদ্রা ত্যাগ করিয়া ওযু করিয়া নামাজ পড়িয়া কলিমা শরীফ তিলাওয়াত করিয়া জীবনের গুনাহ স্মরণ করিয়া আমারে ডরাইয়া আমার বান্দায় কাঁদতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার কান্দন্যা বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করিয়া দিলাম। সাবখন সময়ের খুব দাম। সময় তো আসল পুঁজি, ওই কথা ঠিক নি না? ওডি সময় আমরার পুঁজি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিল রে উসিলা বানাইয়া অত্র এলাকার সমস্ত মুর্দাদের কবরের আযাব মাফ করিয়া দেখ। সকলে জুড়ে বলেন আমিন।